আচ্ছা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের উদ্দেশ্যে ট্রান্সফরমেশন অফ নাউনের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রপার নাউন কীভাবে কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত হয় তার কয়েকটি উদাহরণ মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারা একটু গভীর মনোযোগ হিসেবে আমার ক্লাসটা ফলো করবেন। আর ক্লাসটা যদি করে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন। এখানে কাজী নজরুল ইসলাম প্রথমকার সেন্টেন্সে কাজী নজরুল ইসলাম এটা প্রপার নাউন। এটা প্রপার নাউন কিন্তু এই সেন্টেন্সে ইউ এর সাথে কাজী নজরুল ইসলামের সঙ্গে তুলনা করার কারণে এটা কমন নাউন হয়ে গেছে। এটা হচ্ছে কমন নাউন, কারণ ইউকে তুলনা করা হয়েছে কাজী নজরুল ইসলামের সাথে। কিন্তু কোনো নাউন বা কোনো প্রোনাউনকে যখন অন্য কোনো প্রপার নাউনের সাথে তুলনা করা হয় তখন সে প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়। তো একইভাবে মাই ফাদার ইজ এ ফজলুল হক ইন হিজ আইডিয়াস। এখানে আমার বাবাকে তুলনা করা হয়েছে একে ফজলুল হকের সাথে। তাহলে ফজলুল হকের যেহেতু এটা প্রপার নাউন ছিল তাহলে এটা আমরা এখন কি বসাবো, এটা কমন নাউন হিসেবে চিহ্নিত করব। কমন নাউন হিসেবে আমরা এটা চিহ্নিত করব। আসলে এখানে লক্ষণীয় বিষয়, এখানে একটা আর্টিকেল এ, এখানে একটা আর্টিকেল এ বসানো হয়েছে। আসলে প্রপার নাউনের আগে কিন্তু অরিজিনালি কোনো আর্টিকেল বসে না। তো দেখা যাচ্ছে যে কিছু ব্যতিক্রম ছাড়া আর যখন রিফারেন্স কোনো প্রপার নাউনের সঙ্গে আর্টিকেল বসানো হয়েছে অথবা কার সঙ্গে তুলনা করা হয়েছে তখনই সেখানে আপনাদের বুঝতে বলবেন যে আসলে এটা আমরা কিসের রূপান্তরিত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে মাই ফাদারের সঙ্গে তুলনা করা হওয়ার কারণে এই ফজলুল হক এরকম কমন নাউনে রূপান্তরিত হয়েছে। তারপর আর একটা পদ্ধতি আছে, এটা কমন নাউনের পূর্বে প্রপার নাউনের পূর্বে একটা দি বসিয়ে এবং তার সাথে প্লুরাল করে কমন নাউন বানানো যায়। এটা কিন্তু এখনো কমন নাউনের উদাহরণ। যেমন আই নো দ্য রিপন্স অফ ইয়োর ভিলেজ। হয়তো বা শুনতে আপনাদের একটু অবাক লাগছে যে রিপন তো প্রপার নাউন, এটির সঙ্গে আবার প্লুরাল কি করে হয়। এটা আসলে প্লুরাল ওই জন্য হয়েছে, এই কথাটার মানে হচ্ছে যে আমি আপনাদের গ্রামে রিপন নামের যে মানুষগুলো আছে, যে ব্যক্তিগুলো আছে তাদের গেছি। এখানে সুনির্দিষ্ট কোনো রিপনকে বোঝানো হয়নি। অতএব এটা একটা আপনার প্রপার নাউনকে কমন নাউন বানানোর উপায়। তাই এখানে রিপন্স হচ্ছে কমন নাউন। তাই রিপনকে আমরা এখানে কমন নাউন আখ্যায়িত করছি, এটা হচ্ছে কমন নাউন। তারপরে আরেকটা নাউন যে the Pharaoh was found in the woman. The Pharaoh was found in the woman. তাহলে এই ফেরাউনটাকে কি তাহলে আমরা কমন নাউন বলবো? যে এখানে আগে আর্টিকেল আছে যে না, বন্ধুরা এটা আসলে ফেরাউনটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। এই ফেরাউনটা এখানে কি হয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ এখানে ফেরাউন কোনো ব্যক্তি ফেরাউনের টার্গেট করা হয়নি, ফেরাউনের যে কোয়ালিটি, ফেরাউনের গুণ সেটাকে টার্গেট করা হয়েছে। মহিলাটির মধ্যে ফেরাউনের গুণাগুণটা কি খুঁজে পাওয়া গেল। কারণ এখানে কোনো ব্যক্তি ফেরাউন না, এটা ফেরাউনের গুণাগুণ। তাহলে গুণবাচক নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাই এই ফেরাউনটা হলো এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা এই কয়েকটা উদাহরণের মাধ্যমে জানতে পারলাম যে প্রপার নাউন কিভাবে কমন নাউন হয় এবং প্রপার নাউন কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এই ধরনের গ্রামারগুলো হলো ট্রান্সফরমেশন অফ নাউন নামে পরিচিত। ঠিক আছে বন্ধুরা, আজ আর না, আমি পরবর্তী ক্লাসে আপনাদের আরো নতুন একটা ইনফরমেশনে হাজির হব। শেষ পর্যন্ত আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।